শুধুমাত্র দুটো সিদ্ধ আলু আর একটা ডিম দিয়ে যে এত লোভনীয় স্বাদের একটি রেসিপি বানানো যায়, রেসিপিটা দেখলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু এভাবে কেটে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ আলুগুলোকে প্রথমেই আমি ম্যাশ করে নেব। তো এখানে আলুগুলো এভাবে ম্যাশ করে নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব একটা ডিম। তো এখানে ডিমটা ভেঙে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, আপনারাও একটু ছোট ছোট করে কুচিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আপনারা বেসনের পরিবর্তে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা ডোয়ের মতো দেখতে হবে। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলটা একটু গরম হয়ে এলে আলুর ডো থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এভাবে তেলে দিয়ে দেব। যেভাবে আমরা বড়া বানাই ঠিক সেভাবে অল্প অল্প করে আমি তেলে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি 2-3 বারে আলুর বড়াগুলো ভেজে নেব। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিলাম। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে উপরে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর আলুর এই বড়াগুলো কিন্তু খুব বেশি মুচমুচে করে ভাজার দরকার নেই। মোটামুটি এরকম একটা কালার চলে এলেই বড়াগুলো তুলে নিতে হবে। তো এখানে আমার বড়াগুলো সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আর এখন বাকিগুলো আমি সেমভাবে ভেজে তুলে নেব। তো সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মোটামুটি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে কিন্তু আমি রসুন আদাও কুচিয়ে নিয়েছি। তো সব কিছু একসাথে এখন মোটামুটি 30-40 সেকেন্ডের মতো ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো সব কিছু একসাথে কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে এখন বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো এখানে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই হিসাবে জলের পরিমাণটা দিয়ে দেবেন। তো এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখানে ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। আর এখন আমি দিয়ে দেব ডিম আর আলু দিয়ে বানানো বড়াটা দিয়ে এখন ভালোভাবে সব কিছু এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। তো মোটামুটি 3-4 মিনিট ধরে আমি লো টু মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি। আর এখন কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট রেডি। অনেকটাই ঝোল ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং সেই সাথে দিয়ে দেব গরম মশলা পাউডার। তো বাড়িতে মাছ মাংস না থাকলে শুধুমাত্র আলু আর একটা ডিম থাকলেই কিন্তু আপনারা খুব সহজে এই লোভনীয় স্বাদের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই টেস্টি একটি রেসিপি, আর বাচ্চারা কিন্তু এই রান্নাটা খেতে খুব পছন্দ করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।